এই করতে করতে আমার আর দুপুরবেলায় কোনো রকম ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। এখন আমরা সোজা বেরিয়ে যাব দুধকলা বাসাতে। সেই জন্য কিন্তু দিদা, আমি আর বোন ছিল এখানে, আমরা 3 জনই এখন যাব, আর বাকিরা সন্ধ্যার 8টা দিয়ে যাবে। তো এদিকে সব কিছু রেডি করে নিয়ে এখন পুকুরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আর জানো তো, মাসিমণির বাড়ির ওইদিকে না অনেকগুলো পুকুর আছে, একটা নয়, দুইটা নয়, প্রায় 5-6টা বা এর থেকেও বেশি হবে, এতগুলো পুকুর আছে একসাথে। তো এখান থেকেই একটা পুকুরে গেলাম, গিয়ে আমরা কিন্তু দুধকলা ভাসিয়ে এসেছিলাম। জানো তো, এই সব কিছুর মাঝখানেও আমার একজনের কথা ভীষণ মনে পড়ছিল, তাকে আমি ভীষণই মিস করছিলাম। সে হলো আমার বাবা। প্রত্যেক বছর মাসিমণির বাড়ির মনসা পুজোতে বাবা থাকতো, আর এখন সেই মানুষটা নেই। প্রত্যেকটা মুহূর্তে আমি বাবাকে মিস করছিলাম, কিন্তু কি বলতো, সবার সামনে থাকলে মনটা তো খারাপ করে বসে থাকা যায় না। যতই মন খারাপ থাকুক না কেন, একটা অনুষ্ঠান বাড়িতে যদি মুখ ঘুমরা করে বসে থাকি তাহলে কি চলবে? যতই মন খারাপ থাকুক, আমি কিন্তু সবার সামনে হাসি খুশি ভাবেই চলছিলাম। কিন্তু আমার মনের মধ্যে কি চলছিল সেটা শুধুমাত্র আমিই বুঝতে পারছিলাম। মানুষটাকে প্রত্যেকটা মুহূর্তে আমি মিস করছিলাম। যাই হোক, জীবন মানেই পরিবর্তন। কথা বলতে বলতে মায়ের দুধকলা ভাসিয়ে এসে আমি কিন্তু চরণামৃত্যু খেয়ে উপবাস সম্পন্ন করলাম। তারপর চলে গেলাম প্রসাদ খেতে। প্রসাদ খাওয়ার পর আমি লম্বা একটা ব্রেক নিয়েছিলাম। জানো তো, অনেকক্ষণ রেস্ট করার পর উঠে পড়লাম। উঠে কিন্তু চট করে আমি এদিকে একটু সুন্দর করে রেডি হয়ে গেছি, কারণ এক্ষুনি পুরোহিত মশাই আসবে আর সন্ধ্যা আরতি শুরু হয়ে যাবে। সন্ধ্যা আরতি দেখতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে, এই জন্য আগে থেকেই তৈরি হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ মায়ের আরতি দেখলাম। সারাদিন যতই হাসি খুশির মধ্যে থাকি না কেন, সন্ধ্যার পরে আমার মনটা অনেকটাই খারাপ হয়ে পড়ে। বাবার কথা আমার অনেকটা মনে পড়ছিল। বাবা তো এখানে ছিল না, কিন্তু যদি মা আর ভাই থাকতো হয়তো একটু আমার ভালো লাগতো। হ্যাঁ, এখানে অনেক আত্মীয় স্বজন ছিল জানো, কিন্তু তবুও আমি ওই সময় ওদেরকে ভীষণই মিস করছিলাম। আর এই মনের কষ্ট থেকে ঠিক ওইখানে বসেই আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম যে পৃথিবীর কোনো আনন্দ আমার অতীতকে ভোলাতে পারবে না। ঠিক তাই, বাইরে কিন্তু সাউন্ড বক্স বাজছিল, সবাই নাচানাচি করছিল, বেশ আনন্দের মধ্যে ছিল। এত আনন্দের মাঝখানেও আমি আমার বাবাকে খুঁজছিলাম, বাবাকে ভীষণ মিস করছিলাম। যাই হোক, আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত শেষ করব। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে।